আসসালামু আলাইকুম। SMJ গ্রাফিক্স চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মোত্তাকিন ভূঁইয়া। KDP ফ্রি মেগা কোর্সের আজকের চতুর্থ পর্ব নিয়ে আপনাদের বিস্তারিত জানানো হবে। এই আজকের ভিডিওতে যে জিনিসটা জানানো হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, কিওয়ার্ড, নিশেস, রিচার্জ কীভাবে KDP দিয়ে করতে হয়। তো এর আগে 3টি ভিডিও আমাদের চ্যানেল এবং পেজে আপলোড করা হয়েছে। যারা যারা এখনও ওই ভিডিওগুলো দেখেন নাই বা ওই ভিডিওগুলো নিয়ে প্র্যাকটিস করেন নাই, তো আমি বলবো আগে ওই ভিডিওগুলো দেখে দেন এখান থেকে ক্লাস শুরু করুন। আর যারা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি সরাসরি কথা না বাড়িয়ে আমি আপনাদের টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ক্যাটাগরি নিয়ে যদি আমি একটু কথা বলি, যে ক্যাটাগরি কী, কিওয়ার্ড কী এবং নিশেস কী। ওকে, ক্যাটাগরি হচ্ছে বুকের যে ক্যাটাগরিটা হয় ওইটা। ইতিমধ্যে হয়তো আপনারা অনেকেই জানেন যে আমাদের মার্কেট প্লেসে, KDP মার্কেট প্লেসে 3 ধরনের বুক নিয়ে আমরা কাজ করব। সেটা হচ্ছে লো কন্টেন্ট, মিড কন্টেন্ট অ্যান্ড হাই কন্টেন্ট নিয়ে। অলরেডি আপনারা জানেন যে লো কন্টেন্টটা কী, মিড কন্টেন্টটা কী এবং হাই কন্টেন্টটা কী। তো আমি আরও একবার আপনাদের সুবিধাতে বলে দিই, লো কন্টেন্ট হচ্ছে সকল ধরনের নোটবুক, ওইগুলো হচ্ছে লো কন্টেন্ট। নোটবুক মিনস যেখানে লেখালেখি হয়, নোট করা হয়, ওইটাই নোটবুক। আর ওইটাকে আমরা লো কন্টেন্ট হিসেবে ডিরেক্ট আইডেন্টিফাই করে নেব। ওকে, মিড কন্টেন্ট কি বলা হয়? মিড কন্টেন্টটাকে অন কাইন্ড অফ লো হিসেবেই আমরা আইডেন্টিফাই করে থাকি বা বলা হয়ে থাকে। যেমন প্ল্যানার, লগবুক, জার্নাল, এগুলো তিনটাই মিড কন্টেন্টের আওতাধীন পড়ে। আচ্ছা, এখন আমরা কেন লো কন্টেন্ট, মিড কন্টেন্ট, হাই কন্টেন্ট বুঝে কাজ করব সেই ব্যাপারে যদি একটু বলতে যাই, আমি আপনাদেরকে একটু মার্কেট প্লেস দেখাতে হবে। এখানে আমি একটু যদি লিখি যে নোটবুক, লিখলাম নোটবুক। দেখুন আপনি এখানে কত হাজার, মানে 1 লক্ষ শুধু প্রোডাক্টে আছে। এখন আপনি যদি কোনো সাপোজ আপনি যদি এই টপিকে কাজ করতে চান, তাহলে আপনার ওই 1 লক্ষ মানুষের সাথে কম্পিটিশন করতে হবে, যেটা হচ্ছে আপনার জন্য হিউজ একটা চ্যালেঞ্জিং ইস্যু হিসেবে দাঁড়াবে। আপনি না বুঝবেন যে কীভাবে টাইটেল লিখবেন বা কী করলে কী কম্পোজিশন নোট বানাবেন। আর বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে বিষয়টা দাঁড়ায় সেটা হচ্ছে যারাই একেবারে KDPতে নতুন হিসেবে দাঁড়ায় তারা অ্যাকচুয়ালি এই কম্পোজিশন নোটবুক বা লো কন্টেন্ট বিষয়গুলো নিয়ে KDPতে ইন করে। তো দেখা যায় যে ইন করার পরে কোনো সেল আসে না। কারণ আপনি নিজে চিন্তা করেন না, 1 লক্ষ বইয়ের সাথে আপনি যখন একটা বই পাবলিশ করবেন, আপনার বইটা কি আসলে র্যাঙ্ক করবে? আপনার বইটা কি ফার্স্ট পেজে আসবে? আর আপনার সাধারণত যখন মার্কেট প্লেসে কোনো কিছু কিনতে যাই, বা আপনি নিজেই যখন কোনো কিছু কিনতে যান, অনলাইন থেকে হোক বা কোনো কিছু ব্রাউজ করেন, তখন আমরা ওই 1-2 জিনিসের মধ্যেই, 1-2টা পেজের মধ্যেই সীমাবদ্ধ থাকি। পরে কিন্তু ভালো মানের জিনিসগুলো থাকলেও আমরা ওই দিকে যাই না, কারণ আমরা সবটাই এমন, কারণ সামনে যেটা হবে ওখান থেকেই আমরা নিয়ে নিব। দেখেন, আপনি দেখেন এখানে অনেক অ্যাপ, এগুলোকে বলা হয় অ্যাপ বেস সেলার। এইগুলো নিয়ে আমরা কাজ করব না, আমরা মূলত পেপার ব্যাগ নিয়ে তো কাজ করব। সো পেপার বইগুলো আমি আপনাদের দেখাই যে ডিজাইনগুলো কেমন হচ্ছে আর তারা কেমন সেল পাচ্ছে। দেখুন এখানে একটা হচ্ছে পেপার ব্যাগ। এটা কি কিছু আছে এটাতে? তেমন কিছু আছে? খুবই সিম্পল একটা ডিজাইন, কিন্তু দেখেন $6 করে বিক্রি করতেছে এবং BSRN দেখেন অনেক হাই। তো এগুলো দেখে মাথা নষ্ট হয়ে যায়। আয়সা ধূপধাপ এই নিশে কাজ করা শুরু করে দেয়, ল কন্টেন্ট নিশে কাজ করা শুরু করে দেয়। তো অনেক বই আপলোড করে কিন্তু কোনো সেল আসে না। কারণ হচ্ছে কি, আপনি নিজে চিন্তা করেন, 1 লক্ষ বইয়ের মধ্যে আপনার বইটা কি আসবে নাকি? ফার্স্ট পেজ বা সেকেন্ড পেজে বইটা আসবে না, আসবে না। তো আর আসলে তো আলহামদুলিল্লাহ। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কি কম্পিটিশন নোটবুকে তাহলে কাজ করব না? করব, অবশ্যই করব। যখন আমাদের ওই পরিমাণ নলেজ গ্যাদার হয়ে যাবে, আমাদের একটা ভালো রেভিনিউ আমরা অন্য টপিকগুলো থেকে আনতে পারবো, তখন আমরা এগুলোতে অ্যাড দেবো, অ্যাডভার্টাইজমেন্ট করব। এই যে দেখেন অ্যাড আসতেছে না, এরকম অ্যাডভার্টাইজ করে দেন হচ্ছে এই টপিকগুলোতে আমরা কাজ করব, তখন আমরা এখান থেকে ভালো প্রফিট জেনারেট করতে পারবো। তাহলে এখন আমাদের কী নিয়ে কাজ করতে হবে? তাহলে এখন আমাদের মিড কন্টেন্ট অ্যান্ড হাই কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। মিড কন্টেন্টগুলো কি, যেহেতু আপনাদেরকে আমি ক্যাটাগরি দেখাচ্ছি, মিড কন্টেন্ট হচ্ছে প্ল্যানার, লগবুক, জার্নাল। আমি আপনাদের ফুল ডিটেল ফাইলটা দিতে পারবো না, বিকজ এটা হচ্ছে আমাদের পেড কোর্সের যারা স্টুডেন্ট আছে তাদের জন্য রেডি করা। আমরা আমাদের পেড কোর্সের স্টুডেন্টকে এইভাবে রেডি করে দিই এবং একদম হাতে ধরে ধরে নিচ দিয়ে দিই যে কী বই বানাতে হবে। তো দেখেন একটা প্ল্যানার, স্টুডেন্ট প্ল্যানার, আমি এখন Ctrl+C দিয়ে কপি করে নিয়ে দেখি মার্কেট প্লেসে কী অবস্থা এবং এটা কেমন সেল হচ্ছে।
স্টুডেন্ট প্ল্যান মানে এখন জানুয়ারি মাস, স্টুডেন্ট এখানে 3,000 বই আছে, কোথায় 1 লক্ষ বই আর কোথায় 3,000 বই। আচ্ছা, এই 3,000 বইয়ের মধ্যে তার মানে আপনার অনেক বেশি মানে সুযোগ আছে বইটা সেল হওয়ার জন্য। আর এখান থেকে স্বাভাবিক আপনি 1 লক্ষের সাথে কম্পিটিশন করলে যে যতটা পিছিয়ে থাকতেন 3,000 সাথে আরও একটু আগায় থাকবেন। তো আমরা এই টপিকগুলো নিয়ে কাজ করব। এগুলো হচ্ছে অ্যাপ বিএসএলআর। দেখেন এখানে কিন্তু আমাদের পেপার ব্যাক লেখাটা নাই, এইগুলো সব অ্যাপ বিএসএলআর। অ্যাপ বিএসএলআর টপিকটা ফুল আলাদা, কেডিপিতে ওনারাও কাজ করে। আর আমরা মূলত কাজ করব পেপার ব্যাগ নিয়ে, স্টুডেন্ট প্ল্যানার পেপার ব্যাগ নিয়ে আমরা কাজ করব। যেমন এটা একটা পেপার ব্যাগ, দেখেন দেখি এটা কেমন সেল পাচ্ছে। এটা তো বুক, সরি, দৈনিক 5টা করে বই সেল করতেছে। সো এটার প্রাইস হচ্ছে আপনার $6। তো ধরেন $2 করে হলো, মোটামুটি $10 করে একটা বই থেকে আসতেছে। তাহলে মাস শেষে চিন্তা করুন, এখানে আচ্ছা এখানে একদম মাসের রিপোর্টটাও দেখাই দিয়েছে, দেখেন 80টা বই। আপনি একটু নর্মালি চিন্তা করেন না, ক্যালকুলেটার নিয়ে একটু চিন্তা করেন, এগুলো নিয়ে রিচার্জ করেন, মার্কেট প্লেসে আসেন, ধূপধাপ হালকা যায় না, ইজি জিনিসে হাত দিবেন। স্বাভাবিক ইজি জিনিসে মানুষ সবাই ঢুকে বেশি, কম্পিটিশন বেশি, ওখানে আপনার ভালো কিছু করতে পারবেন না। দেখেন একটা বই থেকে সে $400 আর্ন করতেছে একটা মাসে। এখন বাংলা টাকা আমি যদি কনভার্ট করি, 100 টাকা করে যদি ডলার রেট ধরি, 40,000 টাকা। এখন কয়টা চাকরিতে 40,000 টাকা বেতন দেয় আপনি নিজে বোঝেন। কেন আমরা কেডিপি সাজেস্ট করি যে স্টুডেন্টকে করার জন্য, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এই ফাইলগুলো আপনাদেরকে দিতে পারলাম না, সেজন্য দুঃখিত। অনুরূপভাবে দেখুন লগবুক আছে, জার্নাল আছে, এগুলো সবগুলো হচ্ছে মিড ক্যাটাগরিতে, মানে মিড কন্টেন্ট আর কি। তো এখন আশা করি আজকের পরে আর কোনো কনফিউশন থাকবে না যে লো কন্টেন্ট কি, মিড কন্টেন্ট কি এবং হাই কন্টেন্ট কি, এই বিষয়টা নিয়ে আর কি। তো দেখেন পাসওয়ার্ড লগবুক, জার্নাল, ওয়েডিং প্ল্যানার, বেবি জার্নাল, প্রেগনেন্সি প্ল্যানার, এইগুলো হচ্ছে মিড ক্যাটাগরির প্রোডাক্ট। বা আমরা যখন মার্কেট প্লেসে যাই, আমি আপনাদেরকে একটু দেখাই দিই, একটা বই যদি আমরা পাবলিশ করতে যাই তাহলে কি কি আসে, আর একটু ইজি হবেন। সাপোজ আমি একটা বই আপলোড দিতে চাচ্ছি, এটা হচ্ছে পেপার ব্যাক সিলেকশন করে দিলাম। আচ্ছা, এই পেজটা যেহেতু আসছে, এই পেজটাতে আমি আপনাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বুকের টাইটেল হবে, এই জায়গাটা হচ্ছে বুকের আপনার নাম দিবেন, এখানে সাবটাইটেল দিবেন, এগুলা সব ডিটেলস ক্লাস আপনাদের আসবে। সো এখানে হচ্ছে কিওয়ার্ড দিবেন। আপনাদেরকে যদি দেখাই যে কি কি আজকে ক্লাসের মধ্যে, এই যে কিওয়ার্ড, এই পেজটাতে আপনারা কিওয়ার্ড দিবেন। এই যে এখানে কিওয়ার্ড দিবেন, কিওয়ার্ড তো বোঝেনি। দেখেন কেডিপি মার্কেট প্লেসে কিন্তু মিড কন্টেন্ট নামে কোনো অপশন নেই। আপনারা একটা দেখতেছেন লো কন্টেন্ট, আর একটা দেখছেন লাস্ট প্রিন্ট মানে হাই কন্টেন্ট। এখানে মিড কন্টেন্ট নামে কোনো অপশন নেই। কিন্তু আমরা যখন ওই প্ল্যানার, জার্নাল, লগবুক মিড কন্টেন্ট বলছি, তো এখানে তো মিড কন্টেন্ট নামে কোনো অপশন নাই, তাহলে আমরা কীভাবে বুঝবো এটা মিড কন্টেন্ট কিনা? সেজন্যই আমরা ভেঙে বলে দিলাম যে মিড কন্টেন্ট হচ্ছে প্ল্যানার, লগবুক, জার্নাল। যদিও এগুলো লো কন্টেন্টের আওতাধীন বই আপনি পাবলিশ করবেন, কিন্তু মূলত এগুলো মিড কন্টেন্ট। আর কম্পোজিশন যে নোটবুকগুলো আছে স্কুল কলেজের টিচাররা যেগুলো নোট করে, সোজা কথা নোট করে যেই খাতার মধ্যে, ওইটাই হচ্ছে লো কন্টেন্ট, ডিরেক্ট লো কন্টেন্ট। আর প্ল্যানার, লগবুক, জার্নাল ওটা হচ্ছে মিড কন্টেন্ট, যদিও আমরা বইগুলো লো কন্টেন্ট হিসেবে মার্কেট প্লেসে আপলোড করব। এই যে ওকে, তো আশা করি আপনারা এই যে ক্যাটাগরি এবং বিষয়গুলোটা এবং নিশ সম্পর্কে একটু ধারণা পেয়ে গিয়েছেন। আচ্ছা, আমি নিশ সম্পর্কে একটু বলে দেই, নিশেষ কি। আচ্ছা, নিশেষ হচ্ছে, আমি এখানে একটা বই দেখাই। দেখেন এখানে একটা বই আছে, হ্যাপি ক্যাম্পাস কালারিং বুক। এটা কি? এটা একটা নিশ। নিশ মানে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্ট হচ্ছে আপনার হাই কন্টেন্টের একটা প্রোডাক্ট, এটাকে আমরা নিশ বলবো। এটা একটা নিশ। তারপর এই গ্লোবাল ডেট বুক অ্যান্ড ডেট মিডল স্কুল অর হাই স্কুল স্টুডেন্ট প্ল্যানার, এটা একটা নিশ। হ্যাঁ,
ওনারা অ্যাপ সেলার হলে কী হয়েছে, আমরাও এটাতে কি পেপার ব্যাগ আপলোড করতে পারবো না? অবশ্যই পারবো। এটা একটা নিয়ে মানে সোজা বাংলা কথায় হচ্ছে আপনি যেই বইটা নিয়ে কাজ করবেন ওইটা একটা নিশ। হতে পারে এটা, আমি একটু দেখাই, হতে পারে একটা মার্মেড কালারিং বুক, হতে পারে স্টুডেন্ট প্ল্যানার বুক। এটাই দেখেন সুন্দর করে আমি দিয়ে দিয়েছি, এটা একটা নিশ রিচার্জ, মানে এটা হচ্ছে নিশ, এখানে নিশের সিরিয়াল আছে। এটা নিশ রিচার্জ করার মধ্যে কালারিং বুক হচ্ছে গিয়া ক্যাটাগরি, এটা হাই কন্টেন্টের একটা ক্যাটাগরি। তারপর হচ্ছে এখানে আরেকটু আছে অ্যাক্টিভিটি বুক, এটাও হাই কন্টেন্টের একটা ক্যাটাগরি। তারপরে প্ল্যানার, লগবুক, জার্নাল, এটাও একটা ক্যাটাগরি। তা এই হচ্ছে টোটাল বিষয়টা যে ক্যাটাগরি কি, নিশেস কি। আশা করি এই জিনিসটা আপনারা এখন ক্লিয়ার হয়ে গেছেন। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে হচ্ছে কিওয়ার্ড কি, আপনি তো কিওয়ার্ড নিয়ে কিছু বললেন না, প্রশ্ন থাকতে পারে। তো এই ব্যাপারটা নিয়ে আমি আপনাকে বলে দিই। আচ্ছা, ধরেন আপনি একটা স্টুডেন্ট প্ল্যানার নিয়ে আপনি একটা বই আপলোড করবেন, এখন আপনাকে তো মানুষের কাছে এটা যাইতে হবে না? দেখেন আমি আপনি যদি একটু দেখাই, এই দেখেন ডাউনলোড ফর অল সাজেশন, আমি ডাউনলোড দিলাম এটাতে। ওকে, আমি এই ফাইলটা যদি ওপেন করে দেখাই, দেখেন ওপেন হয়েছে। এই দেখেন এইগুলো হচ্ছে এই যে এখানে অনেকগুলো আপনারা কিওয়ার্ড পেয়ে গেছেন। কিওয়ার্ড যখন আপনারা বই মার্কেট প্লেসে আপলোড করতে যাবেন তখন কন্ট্রোল-C দিয়ে কপি করে আপনার যেই কিওয়ার্ডটা আপনাদের ভালো লাগে, আপনাদেরকে মনে হয়, আপনি অ্যাজ এ বায়ার হিসেবে চিন্তা করবেন মার্কেট প্লেসে যে আমি যদি একটা বই কিনতে চাই, মানে আপনার সন্তানের জন্য হোক, আপনার জন্য হোক, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি কি লেখা অ্যামাজনে সার্চ করতেন, বা কি লেখা বাংলাদেশের অ্যামাজন যদি জিনিসটা আপনার একটু ক্রিটিক্যাল মনে হয়, আপনি সহজভাবে বুঝার জন্য বাংলাদেশের দারাজ আছে না, দারাজ থেকে প্রোডাক্ট কিনে না মানুষ, বাংলাদেশের মানুষ, ওখানে আপনি কী লেখে সার্চ করতেন, কী লেখে আপনার মাথায় আসে, বুদ্ধি আসে যে কী লেখে আপনি সার্চ করতে পারে, ওই টপিকগুলো নিয়ে আপনি কি মানে সার্চ দিতেন। ওই কিওয়ার্ডগুলো আপনি নেবেন, নিয়ে সুন্দরভাবে এখানে 7টা কিওয়ার্ড আছে আপনার, এভাবে একটার পর একটা এভাবে বসাই দেন, হয়ে গেল কিওয়ার্ড। তো এই ছিল আজকের ভিডিওর টপিক। তো যারা যারা এখনও আমাদের ভিডিওগুলো দেখতেছেন না, তো আশা করি পিছনের ভিডিওগুলো খুব ভালোভাবে দেখে এখান থেকে কাজ শুরু করবেন। আর এখন কিন্তু আসলে আপনারা ওই যে বসে থাকবেন পরে দেখবেন এরকম করলে আপনারা এখানে ভালোভাবে কাজ করতে পারবেন না। ভিডিওগুলোর ভ্যালুয়েবল বোঝেন, আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই আপনাদের জন্য, যাতে অ্যাটলিস্ট আপনি নিজেরা কিছু করতে পারেন। তো যদি ফিডব্যাক না আসে তখন আমাদের এত সময় নষ্ট করে এভাবে ভিডিও বানানোর মানে হয় না। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যদি তারপরেও কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আর আমাদের পেজ এবং গ্রুপ আছে, গ্রুপে যুক্ত হয়ে আপনারা বিভিন্ন প্রশ্ন ওখানে করতে পারেন, আমরা সমাধান করার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো এই ছিল আজকের বিষয়। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পেজটা ফলো করে দিবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।